যেমন ব্রিটিশ সরকারকে 1947 সালে তাড়ানো হয়েছিল, সেই সরকার এসেছে, ব্রিটিশের দালাল এসেছে, এদেরকে তাড়াতে হবে, এদের আর রাখা যাবে না ভারতবর্ষে। খুব সাবধান। মানুষের এত কষ্ট, এত হয়রানি, বিভিন্ন দিক থেকে মানুষের অত্যাচার জুলুম করছে। তাই বাঁচতে হলে জুলুম সরকার, জুলুমের কাছ থেকে বাঁচতে হলে আল্লাহ নবী জলিসে এসে বসে আল্লাহর কাছে দোয়া চাও, মসজিদে কোণে গিয়ে বসে একটু দোয়া চাও, ঘরের কোণে বসে একটু দোয়া চাও, আল্লাহ জুলুমের অত্যাচার জুলুম হইতে আমাদের বাঁচাও। তো তাকবীরটা এরকম দেবে ইনশাআল্লাহ। আমাদের এই তাকবীরের আওয়াজ, যেমন ভারতবর্ষে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিল, যখন বিজেপির প্রধানমন্ত্রী ছিল, ওর নীতি অনেকটা ভালো, এত খারাপ ছিল না, এত খারাপ ছিল, অনেক নীতি ভালো ছিল। ভারত আর পাকিস্তান যখন যুদ্ধ লাগলো, অটল বিহারী বাজপেয়ীর জামানায় প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী, ওনার জামানায় যখন যুদ্ধ হলো ভারত আর পাকিস্তান, ভারতের মধ্যে কাশ্মীর দখল করে নেবে পাকিস্তান, কয়েকদিন ধরে চলছে। এই অবস্থাতে ওই কাশ্মীর সব মানুষ এক হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে ইসলামকে জিন্দা করে কারগিল যুদ্ধতে আমরা ভারতবাসী ওই পাকিস্তানকে তাড়িয়েছি, বলুন সুবহানাল্লাহ। তামার ভাই, তো সেই জন্য করে বলছি ভাই, আজকের কঠিন দিনে সে ঈমান বাঁচাতে হলে খুব কষ্ট হবে। সবাই আমরা একটু কলেমা শরীফে জিকির করব, সবাই বসে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি